আমরা আলোচনা করব ডাবল কম্পারেটিভ। ডাবল কম্পারেটিভ আমরা কিভাবে ব্যবহার করব। আমরা যখন কথাবার্তা বলে থাকি বাংলাতে আমরা কথা বলে থাকি যেমন যত তুমি পড়বে তত বেশি শিখবে, যত বেশি তুমি ইংরেজিতে কথা বলবে তত বেশি তোমার ফ্লুয়েন্টলি হবে, যত বেশি সে বই পড়বে তত বেশি জ্ঞানী হবে, যত তুমি হাঁটবে তত তোমার ফিটনেস ভালো থাকবে। এইভাবে যত তত দিই আমরা ব্যবহার করি। এটা যতর পরে আমরা একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করি, আর একসাথে দুইটা কম্পারেটিভ আমরা ব্যবহার করি, এই জন্য এটার নাম ডাবল কম্পারেটিভ। একসাথে দুইটা কম্পারেটিভ ব্যবহার করার কারণে এটার নাম হয় ডাবল কম্পারেটিভ। তো আমরা ইংরেজিতে কিভাবে ব্যবহার করব সেটা এখন আমরা আলোচনা করতে যাচ্ছি। ডাবল কম্পারেটিভ বাংলাতে এটা যত তত থাকে, যত ততর পরে একটা অ্যাডজেক্টিভ থাকতে হবে। যেমন প্রথম স্ট্রাকচারটা হলো প্রথমে দা বসাইতে হবে, প্রথমে দা, এরপরে অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ টু বসাইতে হবে। টু কিভাবে গঠন করা হয়, ইয়ার যোগ করে টু গঠন করা হয় এবং মোর যোগ করে গঠন করা হয় যদি দুইয়ের বেশি অ্যাডজেক্টিভ ভাওয়েল থাকে। এরপরে সাবজেক্ট বসাইতে হবে, এরপরে ভার্ব, এরপরে টেন্স অনুযায়ী সাবজেক্ট অবজেক্ট, এরপরে দা, আবার এরপরে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব টু, এরপরে সাবজেক্ট, এরপরে ভার্ব। অর্থাৎ দুইটা পার্ট বসবে, এটা একটা পার্ট, এটা একটা ব্যাট, এটা একই পার্ট দুইবার ব্যবহার করতে হবে আর কি। তো ভার্বটা ভিন্ন হবে, সাবজেক্টও ভিন্ন হইতে পারে। যেমন আমরা বাংলাতে এগুলো লিখেছি, যেমন প্লেট যত বড় ভাড়া তত বেশি, যত তাড়াতাড়ি আমরা ত্যাগ করব তত দ্রুত আমরা সেখানে পৌঁছব। সে যত বেশি ঘুমিয়েছিল তত বেশি বিরক্ত হয়েছিল। তুমি যত ইয়াং তত তাড়াতাড়ি তুমি শিখবে। টম যত বেশি অনুশীলন করবে তত বেশি ইংরেজি বলতে পারবে। এইভাবে যতের পরে আমরা এটা অ্যাডজেক্টিভ, যেমন যত বড়, এই বড়টা হলো অ্যাডজেক্টিভ, এরপরে তত বেশি, এই বেশিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এইভাবে যত তাড়াতাড়ি, তাড়াতাড়ি এটা হলো অ্যাডভার্ব, এটাও অ্যাডভার্ব দ্রুত। এরপরে যত বেশি, যতর পরে এটা অ্যাডজেক্টিভ, এরপরে যত ইয়াং তত তাড়াতাড়ি, যত বেশি তত বেশি, এইভাবে। তো এখন আমরা করি, প্রথমে দা বসাইতে হবে, বসালাম, এরপরে অ্যাডজেক্টিভ টু, এখানে অ্যাডজেক্টিভ বিগ, বিগের 2 নাম্বার হলো বিগার, বিগ, বিগার, বিগেস্ট, বিগার, এরপর সাবজেক্ট আ ফ্ল্যাট, আ ফ্ল্যাট, বিগার আ ফ্ল্যাট ইজ, এখানে ভার্ব বসাইতে হবে ইজ, মানে যত বড় হয় ফ্ল্যাটটি, এরপরে তত বেশি ভাড়া তত বেশি, প্রথমে দা বসাইতে হবে, এরপরে অ্যাডজেক্টিভ হায়ার, হায়ার, এরপর রেন্ট, রেন্ট তো ভাড়া, ইজ, এইভাবে। The bigger a flat is, the higher the rent is. এভাবে যত তাড়াতাড়ি আমরা ত্যাগ করব তত দ্রুত আমরা সেখানে পৌঁছব। প্রথমে দা বসাইতে হবে, বসালাম, এরপরে অ্যাডজেক্টিভ, এখানে যত তাড়াতাড়ি আমরা ত্যাগ করব, এখানে যত তাড়াতাড়ি, দা সুনার, সুনত তাড়াতাড়ি, শীঘ্রই,
দ্য সুনার উই ত্যাগ করব লিভ যত তাড়াতাড়ি আমরা ত্যাগ করব তত দ্রুত আমরা সেখানে পৌঁছবো। তাহলে দ্য সুনার লিখতে হবে প্রথমে দা, এরপরে অ্যাডজেক্টিভ সুন সুনার, এরপরে সাবজেক্ট উই, লিভ অর্থ ত্যাগ করা। দ্য সুনার উই লিভ, যত তাড়াতাড়ি আমরা ত্যাগ করব, দ্য সুনার উই উইল গেট দেয়ার, তত দ্রুত আমরা সেখানে পৌঁছে যাব। এইভাবে দুইটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। সে যত বেশি ঘুমিয়েছিল তত বেশি বিরক্ত হয়েছিল। প্রথমে দা, এ দাটা এটা এইভাবে থাকলে দা যত ততটা এমনি চলে আসবে, এরপরে একটা অ্যাডজেক্টিভ বসবে। এইটা the more he slept, the more he slept, এরপরে the more he became, the more he slept, the more he became। এইভাবে তুমি যত ইয়াং তত তাড়াতাড়ি তুমি শিখবে। প্রথমে আদি লিখতে হবে দা, the younger you are, the younger you are, তত তাড়াতাড়ি, ইউ, এরপরে তত তাড়াতাড়ি, the younger you are, এটা একটা অংশ, তত তাড়াতাড়ি তুমি শিখবে। এরপরে ততটা তো এইভাবে আসবে, এমনি বাংলাতে ক্রিয়ার শেষে আসবে দা প্লাস অ্যাডজেক্টিভ থাকার কারণে ততটা, এরপরে অ্যাডজেক্টিভ এখানে তাড়াতাড়িটা বসাইতে হবে। তত তাড়াতাড়ি তুমি শিখবে, তত বেশি তাড়াতাড়িও লেখা যায় এ মোর কুইকলি। এখানে মোরটা কেন বেশি ব্যবহার, আমরা এটা ভাওয়েল তিনটা, ইউ ই সি এল ওয়াই, এল ওয়াইটা সেমি ভাওয়েল। দ্য ইয়ঙ্গার ইউ আর, দ্য মোর কুইকলি ইউ লার্ন, দ্য ইয়ঙ্গার ইউ আর, দ্য মোর কুইকলি ইউ লার্ন, তুমি যত ইয়াং তত তাড়াতাড়ি তুমি শিখবে। টম যত বেশি অনুশীলন করবে তত বেশি ইংরেজি কথা বলবে। লিখতে হবে প্রথমে দ্য মোর টম প্র্যাকটিস, দ্য মোর টম ক্যান স্পিক ইংলিশ। টম যত বেশি অনুশীলন করবে, এখানে কিন্তু ভবিষ্যৎ করবে, তো অনেক সময় প্রেজেন্ট টেন্সটা ভবিষ্যতের অর্থ দেয়। আমরা এইভাবে লিখতে পারি টম যত বেশি অনুশীলন করে তত বেশি ইংরেজিতে কথা বলতে পারে। এভাবেও লিখতে পারি দ্য মোর টম প্র্যাকটিস, দ্য মোর টম ক্যান স্পিক ইংলিশ। এভাবে আমরা করতে পারি। আবার যেমন এখানে যত তাড়াতাড়ি আমরা ত্যাগ করব, এটা ফিউচার, তত দ্রুত আমরা সেখানে পৌঁছবো। তো এখানে আমরা উইল ব্যবহার করলেও কোনো সমস্যা হবে না। তো প্রেজেন্ট টেন্সটা অনেক সময় ফিউচারের অর্থ দেয়। দ্য সুনার উই লিভ, যত তাড়াতাড়ি আমরা ত্যাগ করি, দ্য সুনার উই উইল গেট দেয়ার, তত তাড়াতাড়ি সেখানে আমরা পৌঁছি। এখানে আবার পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে। এখানে সাবজেক্ট, এখানে টেন্স অনুযায়ী ভার্বটা বসবে। প্রেজেন্ট টেন্স হতে পারে, পাস্ট টেন্স হতে পারে, ফিউচার টেন্স হতে পারে। তো এখানে অনুরূপ প্রেজেন্ট টেন্স হতে পারে, পাস্ট টেন্স হতে পারে এবং ফিউচার টেন্স হইতে পারে। তো এই স্ট্রাকচারটাতে আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো। এটাকে ডাবল কম্পারেটিভ বলা হয়। কেন ডাবল কম্পারেটিভ? যেমন এই অংশের যেটা স্ট্রাকচার, একই স্ট্রাকচার এখানে, তবে এখানে বিগের ব্যবহার হয়েছে, এখানে হায়ার ব্যবহার হয়েছে অ্যাডজেক্টিভ। এখানে সুনার ব্যবহার হয়েছে, এখানে সুনার ব্যবহার হয়েছে, সমস্যা নেই। এখানে মোর, এখানে মোর মানে বেশি,
মোরের মোরের এক নাম্বার হলো মাছ। মাছ এটা একটা অ্যাডজেক্টিভ। তো এই মাছের টু হচ্ছে মোর, 3 নাম্বার হচ্ছে মোস্ট। তো আমরা মাছ হতো কি বেশি, তো সেই হিসাবে যত বেশি সে ঘুমিয়েছিল তত বেশি সে বিরক্ত হয়েছিল। এখানেও আবার বেশিটা ব্যবহার হয়েছে। আবার বেশি কমও যদি আমরা ব্যবহার করতে পারি, যেমন যত বেশি তুমি ইংরেজিতে কথা বলবে তত কম সময়ে তুমি তোমার ফ্লুয়েন্সিটা আনতে পারবে। লেস ব্যবহার করতে পারি আমরা, মোর অর্থ বেশি আর লেস অর্থ কম, এইভাবে ব্যবহার করা যায়। তো এটা হলো আমাদের আলোচনা, আজকের আলোচনা ডাবল কম্পারেটিভ।